রোজার আগে লাল লাল মরিচ দিয়ে ঝাল ঝাল লাড়াচাড়া রেসিপি বানিয়ে রেখে দিলাম, যাতে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারে, আর যখন ইচ্ছা তখনই টুস করে নামিয়ে একবারে পেট ভরে ভাত খেয়ে নিতে পারি। যারা যারা আমার মতো ভর্তা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর 1 মাসের জন্য একবারে বানিয়ে বেশি করে রেখে দিবেন। তো যাই হোক, প্রথমে এখানে কতগুলো লাল মরিচ নিয়ে নিলাম, তারপর নিলাম 3টা কাঁচামরিচ। এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করা হয়ে গেলে তারপর পাটাপোতার সাথে যুদ্ধ করতে চলে যাবেন। এখানে সুন্দর মতো এই মরিচগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি মরিচগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এগুলো বাটতে কিন্তু বেশি কষ্ট হতেছে না, একবারে নরম হয়ে গেছে, তাই এখানে বেশি কিন্তু শক্তি প্রয়োগ করতে হতেছে না। তো যাই হোক, সুন্দর মতো একবারে মরিচগুলোকে বাটাবাটি করে নিব। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, সারা মাস জুড়ে বানিয়ে রেখে দিবেন। এটা কিন্তু একটু নষ্ট হবে না, নরমাল ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখনই নামাবেন আর খাবেন। রমজান মাসে মাঝে মাঝে দেখবেন মাছ মাংস কিছুই ভালো লাগে না, তখন কিন্তু এই ভর্তাটা দিয়ে একবার পেট ভরে আপনারা ভাত খেতে পারবেন, একবারে মজা করে খেতে পারবেন। যাই হোক, তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, তারপর সেখানে কতগুলো পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, তারপর সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে সেই রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে একটু ভাজাভাজি হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব সেই বাটা মরিচটা দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করবো। যেহেতু রেসিপিটার নামই হলো লাড়াচাড়া, আপনাকে লাড়াচাড়ার উপরেই থাকতে হবে, লাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তারপর কিছুক্ষণ ভাজাভাজি হয়ে গেলে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিবেন, দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করবেন। মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করে নেবেন। যখন দেখবেন তেল তেল ভেসে উঠেছে, তখন এখানে কতগুলো শুটকি একবার সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি দিতে পারেন, আমি এখানে চাপা শুটকিটা দিয়েছি, আপনারা চাইলে বাঁশপাতা শুটকি দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তো যাই হোক, তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়তে নাড়তে যখন দেখবেন শুটকিটা একবারে গলে গেছে, সবকিছুর সাথে মিশে গেছে, তখন কি করবেন, স্বাদ মতো লবণটাও দিয়ে দিবেন, দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করবেন। ঝাল ঝাল রেসিপি যারা পছন্দ করেন আর রমজান মাসে ঝাল ছাড়া যারা চলতেই পারে না, তারা কিন্তু একটু করে এই রেসিপিটা বানিয়ে নেবেন, বানিয়ে একবার রেখে দিবেন ফ্রিজের মধ্যে, যখন ইচ্ছা তখন খাবেন। যাই হোক, নাড়তে নাড়তে এক সময় যেয়ে দেখবেন আবারও তেল তেল ভেসে উঠেছে, আর কালারটা একবারে সুন্দর লাল লাল চলে এসেছে। কালারটা দেখে আবার জিভে জল এসে পড়েছে, এত বেশি মজার হয় জিনিসটা, ঘ্রাণটাও এত সুন্দর বের হয়েছে কি আর বলবো। যাই হোক, তারপর চুলা থেকে নামিয়ে নিলাম, নামিয়ে একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। এই রেসিপি বানানোর সাথে সাথে ভাত না খেলে আমার মন ভরে না। যাই হোক, তারপর গরম গরম ভাত নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এই ভর্তাটা, আর নিয়ে নিলাম 1 পিস লেবু, নিয়ে সুন্দর মতো মাখা জাকা করে একবারে খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করেন, মুখে দেওয়ার সাথে সাথে একটা বম ব্লাস্ট হয়, এত বেশি মজার এই রেসিপিটা। এদিকে এবার আমার খাওয়া দেখে আমার জামাইরও লোল পড়তেছে, জামাই বলতেছে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, কি আর বলবো, তাড়াতাড়ি আমাকেও দাও। তারপর সুন্দর মতো মাখা জাকা করে একবারে জামাইয়ের মুখে দিয়ে দিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।